আমি যখন হোস্টেলে আমার ব্যাগ নিয়ে আসছিলাম ওই গরিব রুমমেটটা 403 নাম্বার রুমে মনে হয়ে এসেছে, কিন্তু ও জানে না ওই রুমে সবাই খুব ধনী, ওকে কেউ অ্যাকসেপ্ট করবে না। সত্যি কি আমাকে রুম থেকে বের করে দিবে? চলো আমরা যাই। দরজা খুলতেই আমার চোখে আলো এসে পড়লো। আরে তুমি আমাদের নতুন রুমমেট, তোমার নাম কি? আমার নাম রিয়া, আমার আরো 2 বোন আছে। আরে দেখি তোমার ব্যাংক ব্যালেন্স কি আছে। ওরে বাপরে, ও তো আমাদের থেকেও বড় লোক, আবার ওর আইফোনও চালায়। তুমি আমাদের রুমে থাকতে পারো, ধন্যবাদ। মনে হচ্ছে না যে ও বড় লোক, ওর দিকে আমাদের নজর রাখতে হবে। শোনো শোনো, রিয়াকে আমি এখনই মৎস্যকন্যা সেজে টাকা ইনকাম করতে দেখেছি। আরে রিয়া এখন না দেখলাম তুমি মৎস্যকন্যা হিসেবে টাকা নিচ্ছ সবার থেকে। আরে না, এটা তো আমার একটা শখ, আমি কোথাও টাকা নিচ্ছিলাম, তুমি ভুল দেখেছো। আরে হয় বড় লোকদের একটু একটু অনেক রকমের শখ থাকে। রিয়াকে ধরার সুযোগ পেয়েছি, একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি, সেখানে বড় লোকদের মেয়েরা আসবে। রিয়া, সেখানে তোমাকে দামি ড্রেস আর জুয়েলারি পরে আসতে হবে। আরে না আমি যেতে চাই না, আমার ভালো লাগে না। তোমার নাম আমি আগে থেকে দিয়ে দিয়েছি, তোমাকে যেতেই হবে। তাহলে চলো তাড়াতাড়ি আমরা পার্টির জন্য রেডি হয়ে নেই। আরে ইয়ার, রিয়া তো এখনো এলো না। আরে আসবে, টেনশন করো না। রিয়া দামি ড্রেস আর জুয়েলারি পরে আসতে পারবে তো? হাই গাইস, আমি চলে এসেছি। ওই তো রিয়া চলে এসেছে। আমি যখন পার্টিতে গেলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। হাই গাইস, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে এই ড্রেস আর জুয়েলারি নকল? কি বলো রিয়া, তোমার মতো গরিব মেয়ে দামি কিছু পাবে কোথা থেকে? মাহি, কি বলছো এগুলা? তোমার ভালো কিছু শোনার যোগ্যতা নেই। মাহি, তুমি আমার ড্রেসটা নষ্ট করে দিলে। দাম দিয়ে দিব, কোনো ব্যাপার না। তোমার সাহস কি করে হলো আমার ছোট বোনকে অপমান করার? আরে ম্যাম চলে এসেছেন, আসুন ভিতরে আসুন। আরে এদের 3 জনকে দেখতে একই রকম। এই পার্টির ভিতরে ওই 3 বোনই হচ্ছে বিলিনিয়ার। পালা মাহি, তোকে আজকে দেখাবে মজা। কোথায় পালাচ্ছ? আমার বোনের ড্রেসের দাম দিয়ে যাও। কোরিয়াতে এই ড্রেস শুধু একটাই পাওয়া যায়। মাহির জন্য খারাপ লাগছে, ও মানুষের ড্রেস দেখে তাদের বিচার করে।